হরমুজ প্রণালীতে তালা, বাইকারদের পকেট কাটছে কারা? শুধু বাইকারই না, দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষই কিন্তু এর সঙ্গে যুক্ত। এবং নীতি নির্ধারকদের আমল নামা, বুঝতেই পারতেছেন কি নিয়ে কথাবার্তা হবে আজকে। রিকু ব্লগসে আপনাদের স্বাগতম। আজ কথা হবে আপনার বাইকের ট্যাঙ্কের পেট্রোল নিয়ে। আপনারা হয়তো ভাবছেন হাজার মাইল দূরে ইরান আর আমেরিকা ইসরায়েল কামড়াকামড়ি করছে, তাতে আমাদের কি? আমাদের কি মানে? খবর পেয়েছেন ইরান হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিছে। গত কয়েকদিন সেখান দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পাচ্ছে না। আর এই কারণে আমাদের নীতি নির্ধারকদের প্যান্ট ঢিলে হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ আমাদের জ্বালানি নিরাপত্তা এখন তাসের ঘরের মতন নড়বড়ে। মধ্যপ্রাচ্যের সমুদ্রে যখন যুদ্ধের ঢেউ উঠে, তার ঝাপটা এসে লাগে বাংলাদেশের অর্থনীতিতে। নেতারা যখন এসি রুমে বসে মানচিত্র দেখেন, তখন আমরা পাম্পে গিয়ে দেখি তেল নেই লেখা, ইত্যাদি ইত্যাদি সাইনবোর্ড। এটাই কি আপনাদের সেই জ্বালানি নিরাপত্তা? এবার একটু টেকনিক্যাল তথ্য দিই। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল আর এলএনজি যাতায়াত করে। বাংলাদেশের অবস্থা কি? মার্চ থেকে মে মাসের মধ্যে আমাদের 22টি এলএনজি কার্গো আসার কথা, যার মধ্যে 18টি আসবে এই হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ আমাদের গ্যাসের পাইপলাইনের চাবি এখন ইরানের হাতে। পেট্রোবাংলার চেয়ারম্যান একটা সংবাদপত্রকে বলেছেন, আমরা টাইট সিচুয়েশনে আছি। টাইট সিচুয়েশন মানে বোঝেন? ওনারা গত এক দশকে আমাদের নিজস্ব গ্যাস উত্তোলনে তিল পরিমাণ নজর দেননি। পুরো দেশটাকে আমদানি নির্ভর করে পঙ্গু বানিয়ে রেখেছেন। পুরো দেশের জ্বালানি ভাগ্য যখন একটা সরু সমুদ্রপথের উপর ঝুলে থাকে, তখন বুঝতে হবে আমাদের নীতি নির্ধারকরা দেশ চালনা নয়, বরং জুয়া খেলছেন। আর এই জুয়ায় বাজি ধরা হয়েছে আপনার আর আমার পকেটের টাকা। বিপিসি বড় মুখ করে বলছে আমাদের 28 দিনের অকটেন আছে, 15 দিনের পেট্রোল আছে। বাহ, কি চমৎকার পরিসংখ্যান! কিন্তু সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া কি এতই সহজ আজকের এই 2026 সালে? আপনারা যখন বলেন 10 দিনের ডিজেল আছে, তখন কি বুঝতে পারেন এই দেশটাই স্থবির হয়ে যেতে মাত্র 10 দিন সময় লাগবে? ট্রাক চলবে না, বাস চলবে না, সবজির দাম 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যাবে। আর বাইকাররা, আপনারা কি ভাবছেন 15 দিন পর পেট্রোল আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়বে? বিপিসির এই 28 দিনের হিসাব আসলে মৃত্যু পথযাত্রী রোগীকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার মতো। অক্সিজেন ফুরিয়ে গেলে যে হাহাকার শুরু হবে, সেই সত্যটা বলার সাহস কি সেই বিপিসি বা কর্তৃপক্ষের আছে? তোষামত বাদ দিয়ে আসল সত্যটা জাতির সামনে তুলে ধরেন, দেখি আপনাদের কত সাহস এবং কত সততা আছে। বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 10% বেড়ে অলরেডি $80 হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন এটা নাকি ওয়ার প্রিমিয়াম, যুদ্ধের ভয় দেখিয়ে দাম বাড়ানো। আমাদের দেশেও এই সুযোগে একদল শকুন কিন্তু বসে আছে। তেলের দাম লিটারে 5 টাকা বাড়লে তারা 20 টাকা বাড়িয়ে দেবে। আমাদের নীতি নির্ধারকরা এখন স্পট মার্কেটের দোহাই দেবেন, বলবেন ডলার নেই, এলএনজি দামি। হ্যাঁ রে মিয়া, যখন তেলের দাম কম ছিল, তখন কেন বড় রিজার্ভ বানালেন না? কেন নিজেদের খনিতে হাত দিলেন না? কেন আমদানির কমিশন খাওয়ার নেশায় বুঁদ হয়ে থাকলেন? যুদ্ধ বাধে সীমান্তে, আর তার উসিলায় পকেট কাটা হয় আপনার এবং আমার মতন সাধারণ মানুষের। এই ওয়ার প্রিমিয়াম আসলে আপনাদের অযোগ্যতা ঢাকার একটা গাল ভরা নাম। আপনারা তেলের দাম বাড়ান উন্নয়নের দোহাই দিয়ে, আর সেই উন্নয়ন এখন হরমুজ প্রণালীতে ডুবে মরছে। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে ব্রিফিং দিচ্ছেন বড় বড় কর্মকর্তারা। তারা বলছেন সতর্ক অবস্থান।
তা আমি প্রশ্ন করতে চাই, এই সতর্কতা কি গত 10 বছরে ঘুমিয়েছিল? যখন আমরা বলছিলাম নিজেদের গ্যাস উত্তোলন বাড়ান, তখন আপনারা সাগরে ব্লকের পর ব্লক ফেলে রাখলেন। কেন? কারণ আমদানিতে কি কমিশন বেশি? আজ যখন সরবরাহকারীরা ইমেল দিচ্ছে না, তখন আপনাদের ঘুম ভেঙে গেছে। এই যে অনিশ্চয়তা, এই যে ভয়, এর দায়ভারটা কে নেবে? আপনারা এসি গাড়িতে চড়ে অফিস করবেন, আর সাধারণ বাইকার 1 লিটার অকটেনের জন্য 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে। এই বাস্তবতা আসতেছে, কিন্তু এইটা হতে দেয়া যায় না। এখানে তো শুধু বাইকের কথা বললাম, ভোগান্তি তো আরও আছে। ডিজেল নিয়ে, গ্যাস নিয়ে, সিএনজির জন্য, তাই নয় কি? পরিবহন ব্যবস্থার সমগ্রটাই কিন্তু সামনে একটা অশনি সংকেতের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনারা জনগণের সেবক নন, আপনারা আমদানিকারকদের দালাল হয়ে গেছেন। জ্বালানি নিরাপত্তা মানে শুধু জাহাজে করে তেল আনা না, দেশের মাটির নিচে থাকা সম্পদ কাজে লাগানো। এই ব্যর্থতার দায় নিয়ে আপনাদের পদত্যাগ করা উচিত এখনই। দরকার নাই এই ধরনের শাসকদের। পরিস্থিতি কিন্তু ভালো ঠেকছে না। হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে তেলের দাম 130-40 ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশে তখন লিটার প্রতি তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে, তা আমরা কেউই কল্পনা করতে পারবো না। তা আমার ক্ষুদ্র কিছু পরামর্শ, জানি না কে কিভাবে নেবেন। আপনার বাইকের ট্যাঙ্ক সবসময় ফুল রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় রাইড কমিয়ে দিন, কারণ যারা দেশ চালাচ্ছে তাদের উপর ভরসা করা মানে আত্মঘাতী হওয়া। তারা আপনার কথা ভাববে না, তারা ভাববে কিভাবে নতুন করে তেলের দাম বাড়িয়ে রাজস্ব ঘাটতি পূরণ করা যায়, আর নিজেদের পকেটকে আখেরি জনমের মতো ভারী করা যায়। মনে রাখবেন, তোষামত কুৎসিত। যারা বলছে সব ঠিক আছে, তারাই আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। সত্যটা তিতা হলেও হজম করতে শিখুন। আমরা এই মুহূর্তে এক মহা বিপদের সামনে দাঁড়িয়ে আছি, এতে আসলে কোনো সন্দেহ নাই। পরিশেষে বলবো, 1000 মাইল দূরের একটা জলপথের সাথে আমাদের ভাগ্য কেন জড়িয়ে থাকবে? আমরা আজও কেন স্বয়ংসম্পূর্ণ হতে পারলাম না? কারা আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে দেয়নি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখবেন সবখানেই রাজনীতির, মানে নোংরা রাজনীতির মারপ্যাচ আর লুটপাটের মহোৎসব। রিকু ব্লগস সবসময় সত্য বলার সর্বোচ্চ চেষ্টা করবে। তোষামতকারীদের গা জ্বললেও আমাদের কোনো কিছুই যায় আসে না। আজ হরমুজ প্রণালী, কাল হয়তো অন্য কিছু। এভাবেই কি আমাদের জিম্মি করে রাখা হবে? আপনারা যদি ভাবেন বাংলাদেশের মানুষ শুধু 3 বেলা খাবে চুপচাপ, যানবাহন চালাবে যার যারটা, চালাইলে না চালাইলে নাই, আইসা বাসায় এসে ঘুমায় থাকবে, এরকম যদি ভাবেন তাহলে ভুল করছেন। আমরা কিন্তু অধিকার আদায় করতেও জানি। অতীতে অনেক ঘটনা আছে, যখনই বাংলাদেশের মানুষের অধিকারকে দানবের বেশে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তখনই কিন্তু মানুষ গর্জে উঠে রাস্তায় নেমেছে। তেলের ট্যাঙ্ক ফাঁকা হওয়ার আগে আপনাদের মগজের জংটাকে ছাড়িয়ে ফেলেন, না হলে রাজপথ যখন উত্তাল হবে, পালানোর পথ হরমুজ প্রণালীর চাইতেও কিন্তু তখন চিকন হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।